আসসালামু আলাইকুম বুবরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আজকে যে ভিডিওটা আপলোড করেছি আপনারা সেখানে দেখতে পাবেন যে আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজে আমাকে কিভাবে সহযোগিতা করে। মূলত ওর সহযোগিতা ছাড়া আসলে আমার পক্ষে সব ধরনের কাজ করা সম্ভব হয় না। আর সেদিন ছিল কম্বল রোদে দেওয়ার দিন, যেহেতু শীত বেশ জেঁকে বসেছে। তো কম্বলটা হচ্ছে ছাদে নিয়ে যাওয়ার পর সেটাকে ভালো করে ঝেড়ে সুন্দর করে কড়া রোদে দিয়ে দিলেন তিনি। তারপরে চলে আসলেন ঘরে এসে এই যে সুন্দর করে প্রতিদিন যেভাবে বিছানাটা গোছায় সেইভাবেই হচ্ছে সে গোছানো শুরু করে দিল। আমার কাপড়গুলা আমার ঘরে, তার কাপড়গুলা তার ঘরে, ভাইয়ের কাপড়গুলা ভাইয়ের ঘরে। এভাবেই সে সুন্দর মতো গুছিয়ে তার বিছানাটা গুছিয়ে ফেললো। তার আবার এই টাইপের হালকা হালকা বিছানা চাদর ভীষণ পছন্দ। এরপরে তার ওয়ারড্রপের উপরে অন্যদিন মোটামুটি অগোছালো থাকলেও যেদিন সে গোছায় সেদিন আবার প্রচণ্ড গোছানো থাকে। এরপরে হচ্ছে তার বইয়ের র্যাক, মানে পড়াশোনার টেবিল, এটা হচ্ছে পড়াশোনার টেবিল। সে টেবিলটা খুব সুন্দর করে গোছালে। আর ওই যে দেখছেন এগুলো হচ্ছে সব শুকনা ফুল। আমার মেয়ে প্রচণ্ড ফুল শুকাতে পছন্দ করে। ওই যে তার বান্ধবীদের বিভিন্ন ছবি কেটে কেটে লাগানো। এরপরে আসলো ড্রেসিং টেবিল ধোয়া মোছা। শোনেন, আমার ফার্নিচার যাই থাক মোটামুটি আমার মেয়ে সুন্দর করে গুছিয়ে রাখে ফুল টুল দিয়ে। এগুলো আবার কেউ মন্তব্য লিখবেন না, এমন কালার নাই কেন, কালার করবো আরও পরে আপু, এখন না। এই যে দেখেন খুব সুন্দর করে গুছিয়ে সে রেখে দিল। আর এরপরে হচ্ছে যে কাজটা করেছে সেটা হচ্ছে আলমারির উপরে যে প্রচুর ময়লা হয়, বিছানা চাদর টাদর দিয়ে রাখতাম বা অন্যান্য কাপড় দিয়ে রাখতাম আমরা, কিন্তু এখানে প্রচণ্ড ময়লা হয়, এই জন্য আমরা প্লাস্টিকের একটা ম্যাট ওখানে দিয়েছি। এরপর ওভেনের উপরে সুন্দর করে গুছিয়ে রাখলো ময়লা কাপড়গুলো, ময়লার ঝুড়িতে নির্দিষ্ট স্থানে রেখে দিল। তারপর পানি ভরার কাজ মূলত সেই করে থাকে প্রতিদিন, যতগুলো বোতল আছে মোটামুটি সেই প্রতিদিন ভরে রাখে। এরপর তার প্রত্যেক দিনকার কাজ হচ্ছে ছোট্ট যে একটা ব্যালকনি আছে সেখানে কিছু গাছ আছে, সেই গাছগুলোতে পানি দেওয়া। সে সময় পেলে সে পানি দেয়, আবার আমি সময় পেলে আমি পানি দিই, বা আমার ছেলে সময় পেলে সে পানি দেয়। যে যখন আমরা সময় পাই সে তখন হচ্ছে এই কাজে সহযোগিতা করে। পারস্পরিক সহযোগিতা ছাড়া কিন্তু এই কাজগুলো সম্ভব না। এর ফাঁকে হচ্ছে আমি রান্না করছিলাম, এসে বললাম দাও তোমার রান্নার একটা ভিডিও করে দিই। তো ছোট্ট একটা ক্লিপ সে এখান থেকে নিল। আমার ছেলে আবার চা বানিয়ে বললাম এত কাজ করছে, একটু চা খাও। আর এই যে গুঁড়া মশলাগুলো প্রতিদিন হচ্ছে যেগুলো আমরা রান্নায় ব্যবহার করি, যখনই আমরা মাসিক বাজার করি আনার পরে সে এইভাবে সুন্দর করে কৌটায় ঢেলে দেয়। এগুলো কিন্তু সব পড়াশোনার ফাঁকে ফাঁকে হয়। আর মাসিক যে আমরা বাজারগুলো করি নুডলস বা বিস্কিট এই টাইপের, আসার পরে এইভাবে সুন্দর করে বক্সে করে সে অর্গানাইজ করে রাখে। আর এইভাবে অর্গানাইজ করে রাখলে যেটা হয় যে আপনি সুন্দর মতো টাইম মতো জিনিসগুলো হাতের কাছে পেয়ে যাবেন। এরপর এখন পর্ব আসলো আমি যে জুসটা খাই, আমি এবং আমার মেয়ে যে জুসটা খাই, এগুলো হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখা হলুদ, বিটরুট, তারপরে হচ্ছে আমলকি, এটার ভিতরে আমরা আর অনেক কিছু দিয়ে থাকি। এরপরে যে কাজটা করলাম, সে আবার সেদিন প্যানকেক বানাইতে গেল। প্যানকেক বানানোর পর এখন এই যে সুন্দর করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে ব্লেন্ড করলো। ব্লেন্ড করার পরে দেখেন কি সুন্দর কালার আসে। এটার ভিতরে কিন্তু একটু গোলমরিচও আমরা দিই, তারপর মরিঙ্গা দিলাম। ওই দিন আবার আমরা টেবিল ক্লথটা চেঞ্জ করলাম। টেবিলে গ্লাস রাখার জন্য আমি গ্লাস হোল্ডার না রেখে এভাবে একটা সুন্দর বক্স রাখি, রেখে একটা ফুল দিয়ে রাখি। আর আমার মেয়ে মাঝখানে তার একটু ক্ষুধা লেগে গেল, সে আবার নিজের রুটি নিজে ভেজে নিল। পাশে কিন্তু আমার রান্না চলছিল। রাতে আবার আমরা কি করলাম, সন্ধ্যার পরে চলে গেলাম একটু গাছ কিনতে, যদিও প্রচণ্ড শীত ছিল। গাছ যেগুলো দেখি সেগুলাই পছন্দ হয়, তো বাজেটে মিলে না। ছোট্ট ছোট্ট একটা গাছ 50 টাকা দিয়ে ছোট্ট গাছ কিনতেও মায়া লাগে। এক গাঁদা ফুল সেটার দামও 100 টাকা, চন্দ্রমল্লিকা 100 টাকা, ক্যাকটাস 200 টাকা। এত কিছু কেনা যায়, তাও এত দাম দিয়ে, কিন্তু ইচ্ছা তো করে যে নিজের বারান্দাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখি। আমাদের তো আসলে
নিচে জায়গা নাই যে সেখানে আমরা মনের মতো করে গাছ লাগাবো। প্রত্যেকটা স্টল দেখলাম রাস্তার সাথে। আমরা গিয়েছিলাম হচ্ছে মিরপুর 10 নম্বর হোপ স্কুলে যে পানির ট্যাঙ্কি আছে তার বিপরীতে হচ্ছে, এই বিপরীতে না সাথেই লাগানো এই নার্সারিগুলা। বাট এখানে বেশ দাম। আমি আবার একটু রাত্রের দিকে গিয়েছিলাম, এই জন্য গাছের দাম একটু কম ছিল। এখান থেকে বেশ কিছু জিনিস কেনা হলো, গাছ রাখার র্যাক কেনা হলো, তারপরে টব কেনা হলো। সার বা মাটি কিনি নাই। আর গোলাপ গাছ যা দেখি সেটাই ভালো লাগে, কিন্তু আমি বাসায় যতবারই গোলাপ গাছ আনি কিছুদিন পরে মরে যায়। তবে ইচ্ছা আছে যে আমি মাটি নিজে সার দিয়ে সুন্দর করে বানিয়ে তারপরে হচ্ছে এবার আমি গোলাপ গাছ কিনবো। যেহেতু দুপুরবেলা আমার ছেলে মেয়ে প্রচণ্ড কাজ করেছে, তাদের প্রচণ্ড পরিশ্রম, একটু ঘুষ দিতে হলো আর কি।